মুহূর্তে কোনো সময় বা প্রয়োজন আমাদের নেই। এরপরেও জনসচেতনতা জনগণকে সচেতন করার লক্ষ্যে আমরা কথা বলতে প্রস্তুত হয়েছি। আমাদের হলদা নদী অর্থাৎ আমাদের বৃহত্তম হলদা নদীর যে বেড়িবাঁধ রয়েছে, বেড়িবাঁধটা কমপক্ষে হলদা নদী থেকে 200 ফুট দূরে এবং উচ্চতা হচ্ছে যে কমপক্ষে 25 ফুট। এই বেড়িবাঁধের উপর এখন বর্তমানে পানি অতিক্রম করে চলছে। পানি অতিক্রম করার কারণে আমাদের বেড়িবাঁধটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। অলরেডি কিছুটা ভেঙে পড়েছে। পানি অতিমাত্রায় দ্রুততার সাথে পানি বাড়তেছে। কিছুক্ষণ আগে, আধা ঘন্টাও আগে এখানে পানি ছিল না, এই মুহূর্তে পানি বাড়তেছে। আমরা এলাকায় সতর্কতা অবলম্বন করার জন্য বলে দিয়েছি। এরপরও যার যেখানে প্রয়োজন কুম্ভরপাড়া এলাকায় যেখানে প্রয়োজন আমরা সেখানে যাইতে প্রস্তুত আছি এবং প্রত্যেককে সাবধানতা অবলম্বন করার জন্য আমরা অনুরোধ করতেছি। এবং রাতের মধ্যে যদি আশ্রয় কেন্দ্রে যদি যেতে হয়, আমাদের যদি বাঁধ ভেঙে যায় তাহলে আমাদের অবস্থা খুবই খারাপ হবে এবং অবনতি হবে, অর্থাৎ পানি অনেকটা বেশি হওয়ার সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে যদি আমাদের কারো যদি কি থাকে আশ্রয় নেওয়ার থাকে, হাফেজ আব্দুল্লাহ মেম্বারের এখানে চলে আসতে পারেন। দ্বিতীয় তলায় জায়গা পর্যাপ্ত পরিমাণ আছে। কালোপুকুর জামা মসজিদে দ্বিতীয় তলায় জায়গা আছে। এরপরে হাফেজ আব্দুল করিম সাহেবের এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে এবং আমাদের হলদা নদীর পাড়ের সংলগ্ন শাসা লুকমানের ঘরে জায়গা আছে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যেভাবে হোক আমরা ব্যবস্থা করে দেবো। আপনারা কেউ ঘরের মধ্যে থাকবেন না, কারণ আমরা চাই না কারো ঘরের মধ্যে থেকে অবস্থান করতে থেকে আপনাদের ইচ্ছাকৃতভাবে ঘরে থেকে নিজেরা বিপদ টেনে আনেন। কারণ আপনাদের বিপদ মানে আমাদেরই বিপদ। কারণ এখন এই মুহূর্তের মধ্যে, এই দুর্যোগ মুহূর্তের মধ্যে আপনারা যদি সচেতন না হন তাহলে কষ্টটা আমাদের যারা এলাকার যুব সমাজ আছি আমাদেরই হবে। আপনারা সচেতন হন এবং নিজ নিজ অবস্থানে প্রস্তুতি নিন এবং পর্যাপ্ত পরিমাণ জিনিসপত্র নিয়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি রাখুন। আমাদের হলদার বাঁধ ভেঙে গেলে পানি এখনো অতিমাত্রায় বাড়তেছে। সুতরাং আমরা আপনাদেরকে বলবো আপনারা নিজ নিজ স্থানে ইয়া করুন। আজগর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে কথা হবার কোনো আর বাসা নাই, যে অবস্থা আর পরিস্থিতি আর ওনারা দেখতে লাগবেন। সকাল হইতে আর বানিবে হাফেজ আব্দুল করিম হুজুরিন দিয়ে বানিবে খুব চেষ্টা করছি ধরে রাখি পেলাই। আর বিভিন্ন বালু দিলাম হুজুরিন তন মেডি দিলাম। তো আর অলরেডি 3 ফুট আন্দাজ এই উঁচল গরনের পরও আর ধরে রাখি না পারি, যার কারণে যাই এই রাত 8টার দিকে যাই আর বাঁধিবে বাঁয়ে গিয়ে বাঁয়ে যাওয়ার পর দিয়ে এখন বর্তমানে আর বাড়ি ঘরে খুব প্রচুর পানি দেখা যার। এই ঘরের মধ্যে উঠানোর মধ্যে প্রায় 1 হাঁটুর মতো পানি হয়ে গিয়ে। তো আসলে কি হইম এই মুহূর্তে এখন আর এই সম্পর্কে আর খবর কোনো বাসা নেই। এখন সাহায্যে আর এলাকার মধ্যে বাড়ি ঘরে যারা আছে ব্যাগুনের মধ্যে ঘরে ঘরে যাই আর বিভিন্ন মাল সামানা এই রেডি উপরে তুলি রাখবার চেষ্টা করি। যারা দূর পারে দূর মানে সহযোগিতা করি যে মানে কিভাবে বেগুনের নিরাপদ স্থানের মধ্যে নিয়ম যায় এভাবে আর চেষ্টা করি। আর আমি কিছু বা এলাকার যুবক সকল বেগুন আছি সবসময় সকালের তুল লইয়ারে রাত পর্যন্ত অবশ্যই থাকুন। আর বেগুনের সর্বচেষ্টা করছি যে বেগুনের যাতে নিরাপদ স্থানের মধ্যে লই যায়। আর একখান বিষয় কি আসসালামু আলাইকুম। আর কুমড়া এলাকার বর্তমান বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ। আর বেড়িবাঁধ জিবা আছে রাতে 8:30টার দিকে মানে মোটামুটি চেষ্টা করছিলাম ভালো বস্তা দিয়ে হোক সিমেন্ট বস্তা দিয়ে হোক ধরে রাখি ফেলাই, কিন্তু 8:30টার পরে দেখা যাচ্ছে মানে আর ভালো বস্তা যা দিই গড়াই পরে তো গড়াই হতে মোটামুটি এখন কিন্তু ফার ভাঙি মোটামুটি পুরোটাই ভাঙি। তো এখন এলাহাত মানে অতিরিক্ত হারে পানি ঢুকের ইলে যে হারে পানি ঢুকের ইলে গন্ডানির ভিতর এলাহা প্রায় ঘরত পানি ঢুকে যাইব। আর এলাহার ভিতর যারা আছে তারা নিরাপদ স্থানে সরে যায়। আর যেন গুরুত্বপূর্ণ জিনিস আছে ঘরের নারা যদি 2 তালা ঘর থাকে 2 তালা সরে ফেলাই আর নত বা চেয়ার দিয়ে হইলেও পরে তুলি ফেলাই। তারপর মোটামুটি এলাহার ভিতর যারা যুবক আছে তারা মানবিক দল গঠন করছে যাতে কেউ ঘরের ভিতরে আটকাই পড়লে বা জিনিসপত্র স্মরণ পড়লে আর ডাকি তারণ আর নাম্বার বাইয়ে কমেন্টের ভিতরে দিয়ে দিব, যদি কোনো প্রয়োজন আর কল দিবেন। আসসালামু আলাইকুম। আর আরেকখান বিষয় সবচাইতে বড় হলো যে কি আর যারা কুম্ভরপাড়া এলাকার মাঝে প্রবাসী আছেন ওনারা কোনো ধরনের টেনশন নরবেন, কোনো ধরনের টেনশন ওনারা নথাকুন। ওনারা আর এমরানের আজগরের বা আর প্রতিনিধি যারা আছে তারা জানাবেন। এবং আর এখনো পর্যন্ত মানবিক টিম হিসেবে আসি মানবিক কাজ করি বেলায়, তবে আর এখনো ফান্ড গঠন করি।
তবে আরা তো যদি আশ্রয় কেন্দ্র যদি জম্পরতে অবশ্যই ফান্ড গঠন গরম করবো এতে আরা ওনারা জানাই ওনারা যে যুদ্ধ পারেন সহযোগিতা করবেন। তবে এখনো পর্যন্ত কেন করি মানে কোনো ফান্ড গঠন ন করি যদি করে আরা ওনারা জানাইম। আর বিশেষ করে ওনারা প্রবাসীও কোনো টেনশন ন থাকিবেন ইনশাল্লাহ। আরা এলাকার যুবকল বেগুন একখানত আছে বড়বাড়ি এলাকার, মাস্টারবাড়ি এলাকার, কুম্ভরপাড়া এলাকার, বারিকসদর বাড়ি এলাকার আরা অর্থাৎ বেশি অর্থাৎ লই ইকেত যারা আছে মোটামুটি আরা বেগুন ফুয়াশা বেগুন আলহামদুলিল্লাহ অ্যাক্টিভ আছি এবং আরা যতটুকু পারি সহযোগিতা করিবার চেষ্টা করছুম এবং ওনারা বিদেশত কোনো টেনশন ন থাকিবেন। আর ইনশাল্লাহ যেদূর পারি ওনারা কোনো ধরনের টেনশন করানোর দরকার নেই ইনশাল্লাহ। আরা ব্যবস্থা করছুম ওনারা আরা যাতে মানবিক টিম গঠনের পরে যদি আশ্রয় কেন্দ্র যদি কোনো ধরনের খানা পিনে এই সমস্ত কিছু প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আরা ওনারা কাছে জানাইম এবং এমরান বা ওনারা তারা যোগাযোগ করতে পারবেন এবং বিস্তারিত তারপরে দিয়ে আইব আগামীকাল পর্যন্ত পরিস্থিতি চাইরে আরা এই মানবিক টিম গঠন করলে করতে পারি এন বিস্তারিত জানাইম আর কি। আর আরেকখান হতে হচ্ছে বিশেষ করে আরা যারা প্রবাসী বা অকল আরা বাংলা বিষয়ের মাধ্যমে নিউজ গান দেখে যারা প্রবাসী আছে তারা কিন্তু বেশিরভাগ মানে ঘরের গার্জিয়ান বলতে কেউ নাই, মর্থ কেউ নাই। তো চট্টগ্রাম টেলিভিশন চট্টগ্রাম ভিশন তো যারা চট্টগ্রাম ভিশনের মাধ্যমে নিউজ গান দেখে আরা বিশেষ করে যারা প্রবাসী আছে তারা আরা কল দিতারন বা আরা ফেসবুক ভিতর নক দিতারন আরা সর্বোচ্চ চেষ্টা করছুম। জি আসসালামু আলাইকুম।